নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা। আমাদের আজকের গল্প বারবারিকের গল্প। বারবারিকের গল্প আমাদের একটি গভীর শিক্ষা দেয়। অতিরিক্ত শক্তি থাকলেও সঠিক সময়ে সেটি ব্যবহার না করলে তা কোনো কাজে আসে না। বাস্তবতা ও নীতির দ্বন্দ্বে কখনো কখনো আত্মত্যাগী সেরা পথ হতে পারে। প্রকৃত জয় কখনো অস্ত্রের নয়, বরং তা হয় ন্যায় ও ধর্মের। আর কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে গল্প শুরু করি। হরে কৃষ্ণ। বারবারিকের দোটাটা কুরুক্ষেত্রের জন্য অতিরিক্ত শক্তিশালী যোদ্ধা, এক অভিশপ্ত আশীর্বাদ। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শুরু হয় তখন দুই পক্ষের সব মহাযোদ্ধারা প্রস্তুত ছিল এক চূড়ান্ত সংঘর্ষের জন্য। কিন্তু এই যুদ্ধের প্রাক্কালে এক রহস্যময় যোদ্ধার আগমন ঘটে, এবং যিনি এতটাই শক্তিশালী যে যদি তিনি যুদ্ধে যোগ দিতেন তবে মুহূর্তের মধ্যেই সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটতে পারত। এই যোদ্ধার নাম ছিল বারবারিক। তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের এক পরীক্ষার অংশ, এক অভিশপ্ত আশীর্বাদ, যিনি নিজের শক্তির কারণে নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারলেন না। এটাই বারবারিকের দোটানার গল্প। বারবারিকের অদ্ভুত ক্ষমতা। বারবারিক ছিলেন ভগবান ভীমের পৌত্র এবং ঘটোৎকচের পুত্র। জন্মের পর থেকেই তিনি ছিলেন অসাধারণ এক যোদ্ধা। তার যুদ্ধশৈলী অতুলনীয় ছিল। তিনি শিবের কঠোর তপস্যা করে 3টি মহা শক্তিশালী তীর লাভ করেছিলেন। এই 3টি তীর এমনই শক্তিশালী ছিল যে প্রথম তীর লক্ষ্য নির্ধারণ করত, দ্বিতীয় তীর সমস্ত শত্রুদের চিহ্নিত করত, তৃতীয় তীর সমস্ত শত্রুকে ধ্বংস করত। অর্থাৎ তিনি যদি একবার যুদ্ধে প্রবেশ করতেন তবে তার এই 3টি তীরের মাধ্যমে যুদ্ধে যার পক্ষ নিতেন সেই পক্ষ নিশ্চিতভাবে বিজয়ী হতো। এই কারণে তিনি হয়ে উঠেছিলেন 3 তীরধারী বারবারিক। কিন্তু এমন অসীম ক্ষমতা থাকলেও তার জন্য এক কঠিন দোটানা অপেক্ষা করেছিল, যুদ্ধে অংশ নেওয়ার সংকল্প। যুদ্ধ শুরুর আগেই বারবারিক কুরুক্ষেত্রে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু তার নীতি ছিল স্পষ্ট, তিনি সবসময় দুর্বল পক্ষের হয়ে লড়বেন। এটি শুনে কৃষ্ণ চিন্তিত হয়ে পড়লেন, কারণ যুদ্ধের শুরুতে কৌরবরা শক্তিশালী ছিল। তাই বারবারিক যদি পাণ্ডবদের পাশে থাকতেন তবে যুদ্ধের মাঝখানে যখন কৌরবরা দুর্বল হয়ে পড়বে তখন তিনি তাদের পক্ষে চলে যেতেন। ফলে এই অনির্ধারিত শক্তি কুরুক্ষেত্রের যুদ্ধকে এক অনিশ্চিত অবস্থায় ফেলে দিতে পারত। তাই কৃষ্ণ সিদ্ধান্ত নিলেন যে তাকে এই যুদ্ধ থেকে বিরত রাখতে হবে। কৃষ্ণের পরীক্ষা। যখন বারবারিক যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন তখন কৃষ্ণ এক বৃদ্ধ ব্রাহ্মণের রূপ ধারণ করে তার সামনে আসেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমার শক্তি কি? বারবারিক তখন তার তীরের ক্ষমতা বর্ণনা করলেন। তখন কৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি যদি এতই শক্তিশালী হও তবে আমার এক অনুরোধ আছে, তুমি কি নিজের মাথা উৎসর্গ করতে পারবে? বারবারিক হতবাক হয়ে গেলেন। কৃষ্ণ তখন তার আসল রূপ প্রকাশ করলেন এবং ব্যাখ্যা করলেন যে তার ক্ষমতা এতটাই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে যে এটি ধর্মের মূল উদ্দেশ্যকে ব্যাহত করবে। অবশেষে বারবারিক কৃষ্ণের কথা মেনে নেন এবং নিজের মাথা দান করেন। বারবারিকের আত্মত্যাগ। বারবারিক নিজের মাথা দান করার আগে একটি অনুরোধ জানান, তিনি এই মহাযুদ্ধের সাক্ষী থাকতে চান। কৃষ্ণ তাঁর এই অনুরোধ মেনে নেন এবং তার কৃপাশক্তি দ্বারা বারবারিকের মস্তককে এক উঁচু পাহাড়ের উপর স্থাপন করেন, যেখান থেকে তিনি পুরো যুদ্ধ দেখতে পারেন। যুদ্ধ শেষ হলে কৃষ্ণ বারবারিককে জিজ্ঞেস করেন, তুমি কাকে প্রকৃত বিজয়ী হিসেবে দেখছো? বারবারিক উত্তর দেন, আমি শুধু তোমাকেই দেখছি কৃষ্ণ, প্রতিটি যোদ্ধার হাতেই তোমার রূপ দেখছি, প্রকৃত বিজয়ী একমাত্র তুমি। এই বাক্যটি প্রমাণ করে যে শেষ পর্যন্ত এই যুদ্ধের মূল চালক ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ।
বারবারিকের চিরন্তন শিক্ষা। বারবারিকের গল্প আমাদের এক গভীর শিক্ষা দেয়। অতিরিক্ত শক্তি থাকলেও সঠিক সময়ে সেটি ব্যবহার না করলে তা কোনো কাজে আসে না। বাস্তবতা ও নীতির দ্বন্দ্বে কখনো কখনো আত্মত্যাগই সেরা পথ হতে পারে। প্রকৃত জয় কখনো অস্ত্রের নয়, বরং তা হয় ন্যায় ও ধর্মের। আজও ভারতের অনেক স্থানে বারবারিককে পূজিত করা হয়। বিশেষ করে রাজস্থানে তাকে শ্রী খাটু শ্যামজি হিসাবে সম্মানিত করা হয়। তার কাহিনী আজও আমাদের মনে করিয়ে দেয় যে মহাশক্তি তখনই মূল্যবান হয় যখন তা যথাযথভাবে পরিচালিত হয়। এটাই ছিল বারবারিকের দোটানার গল্প। বাস্তবতা ও নীতির দ্বন্দ্বে কখনো কখনো আত্মত্যাগী সেরা পথ হতে পারে। প্রকৃত জয় কখনো অস্ত্রের নয়, বরং তা হয় ন্যায় ও ধর্মের। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে দুটি করে ভিডিও দেওয়া যায়, যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাকুক। শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো হরে কৃষ্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।